Take input from the train.txt file. Plot all sample points from the both classes. এখানে ইনপুট train.txt ফাইলে যতগুলো স্যাম্পল ইনপুট দেওয়া থাকবে সবগুলো স্যাম্পল পয়েন্টগুলো বোথ ক্লাসের জন্য প্লট করতে হবে, বাট স্যাম্পল ফ্রম দ্য সেম ক্লাস শুড হ্যাভ দ্য সেম কালার অ্যান্ড দ্য মার্কার, এবং সেম ক্লাসেরগুলো সেম মার্কার কালার থাকতে হবে। অবজার্ভ ইফ দিস টু ক্লাসেস ক্যান বি separated with a linear decision boundary. চেক করতে হবে লিনিয়ার ডিসিশন বাউন্ডারি দিয়ে সেপারেট করা যায় কিনা। কনসিডার দ্য কেস অফ আ সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ডিসক্রিমিনেন্ট ফাংশন। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ডিসক্রিমিনেন্ট ফাংশন, যেটা হচ্ছে জেনারেট the high dimensional sample points y as discussed in the class. So এটা হচ্ছে জেনারেট করে হাই ডাইমেনশনাল স্যাম্পল পয়েন্টস y. We shall use the following formula. Also normalize any one of the two classes. দুটা ক্লাসের মধ্যে একটা ক্লাসকে অবশ্যই নরমালাইজ করতে হবে। Use perception algorithm, both one at a time and many at a time. So perception algorithm এর দুটা টাইপই হচ্ছে এখানে ইউজ করতে হবে for finding the weight coefficient of discriminant function boundary for your linear classifier in task 2. So task 2 তে হচ্ছে দুটাই ইউজ করে হচ্ছে ওয়েট কে আপডেট করতে হবে, এবং কেয়ার আলফা ইজ দ্য লার্নিং রেট, যেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। সো আমাদের যে y এর সাথে যেটা গুণ করি সেটা আলফা হবে, এবং there 3 initial weights have to be used. 0 থেকে ছোট বা সমান হলে মিসক্লাসিফাইড হয়, এটা আমরা জানি। 0 থেকে বড় হলে ক্লাসিফাইড হয়। সো সেই অনুযায়ী হচ্ছে আমাদের কি দুটো অ্যালগরিদম দিয়ে হচ্ছে কাজ। এখানে মেইনলি আমাদের হাই ডাইমেনশনাল স্যাম্পল পয়েন্ট y বানাতে হবে, এবং দুটা ক্লাসের মধ্যে একটা ক্লাসকে আমাদের নরমালাইজ করতে হবে, এবং এটা করার জন্য আলটিমেটলি আমাদের বাউন্ডারি ফর ইয়োর লিনিয়ার ক্লাস ডিসক্রিমিনেন্ট ফাংশন বাউন্ডারি ইউজ করতে হবে লিনিয়ার ক্লাসিফায়ারের জন্য। এখন ডিসক্রিমিনেন্ট ফাংশন হিসেবে পারসেপশন অ্যালগরিদম ইউজ করব, এবং 3টা ইনিশিয়াল ওয়েট আমাদেরকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে all 0, all 1, all 0, randomly initialate with seed fixed. এগুলো হচ্ছে ইনিশিয়াল ওয়েট হিসেবে আমাদের ধরতে হবে, এবং ফর অল অফ দিস 3 cases vary the learning rate. তার মানে আমাদের হচ্ছে ওয়েট ভেক্টর ইনিশিয়াল কেসে 3 ধরনের ধরে কাজ করতে হবে, এবং 3 ধরনের জন্য হচ্ছে 2 ধরনের পারসেপশন অ্যালগরিদম ইউজ করতে হবে। ফর অল অফ দিস 3 cases vary the learning rate, এবং লার্নিং রেটও বারবার চেঞ্জ করতে হবে। একবার লার্নিং রেট 0.01 এর জন্য চেক করতে হবে, আরেকবার হচ্ছে 1 দিয়ে চেক করতে হবে। সেই ক্ষেত্রে কি, এবং স্টেপ সাইজটা সবসময় 0. Create a table which should contain your learning rate, যেখানে আমাদের লার্নিং রেট গুলো থাকবে, এবং নাম্বার অফ ইটারেশন ফর 1 at a time, and batch perception for all the 3 initial weight. সো 3টা ইনিশিয়াল মানে আমাদের টেবিলে হচ্ছে 3টা ইনিশিয়াল ওয়েটের জন্য ব্যাচ পারসেপশন দেখিয়ে আসছে, এবং সাথে আমাদের 1 at a time এর জন্য কি আসছে, এবং প্রত্যেকটা ইটারেশনের ভ্যালু কি আসছে সবকিছু হচ্ছে দেখাতে হবে, এবং কোন লার্নিং রেটের জন্য কত আসছে সেটাও দেখাতে হবে। ইউ অলসো হ্যাভ টু ক্রিয়েট আ বার চার্ট ভিজুয়ালাইজিং ইয়োর টেবল ডেটা। বার চার্টে হচ্ছে টেবিলের ডেটাগুলো হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে, এবং একটা রিপোর্ট লিখতে হবে। সেখানে আমাদের দুটা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। একটা হচ্ছে ইন টাস্ক 2 why do we need to take the রিপোর্টের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে টাস্ক 2 এর ভেতরে আমাদের কেন হাই ডাইমেনশনাল স্যাম্পল পয়েন্ট গুলো প্রয়োজন। আর হচ্ছে এখানে আমাদের ইনিশিয়াল ওয়েট কেসেস টোটাল 3টা ছিল, এবং লার্নিং রেট হচ্ছে 2টা। তো এটা কনভার্জ করার আগে প্রত্যেকটার ক্ষেত্রে কতবার করে আপডেট করার প্রয়োজন হবে অ্যালগরিদমকে, সেটা হচ্ছে রিপোর্ট এক্সপ্লেন করে। স্যাম্পল আউটপুটে আমাদের যেই টেবিল ইনিশিয়াল ওয়েট ভেক্টর যদি অল 1 নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে একটা টেবিল দেয়া, বাট আমাদের এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেবিল আর হচ্ছে গ্রাফ আঁকতে হবে। এবং আলফা লার্নিং রেট হচ্ছে 0.1 এর ক্ষেত্রে কি হচ্ছে
2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 0.4 এর ক্ষেত্রে কি হচ্ছে ওয়ান্স এট আ টাইমে এবং মেনি এট আ টাইমে সবগুলোর ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে আমাদের টেবিলে দেখানো হচ্ছে। লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট ফাংশন শুধুমাত্র আমাদেরকে স্ট্রেট লাইন অথবা হাইপার প্লেন দিয়ে থাকে ডিসিশন বাউন্ডারি হিসেবে, কিন্তু আমাদের মোর কমপ্লিকেটেড ডিসিশন বাউন্ডারির জন্য তখন আমাদের হায়ার অর্ডারের ডিসক্রিমিন্যান্ট ফাংশন প্রয়োজন হয়, লাইক কোয়াড্রেটিক ডিসক্রিমিন্যান্ট ফাংশন অথবা পলিনোমিয়াল ডিসক্রিমিন্যান্ট ফাংশন, যেগুলোর ইকুয়েশন কোয়াড্রেটিক ডিসক্রিমিন্যান্ট ফাংশনের ইকুয়েশন গুলো কি করতে পারে, কোয়াড্রেটিক এফেক্ট গুলো, ফিচারের কোয়াড্রেটিক এফেক্ট গুলো এবং কোয়াড্রেটিক এবং পরস্পরের যে ইন্টারঅ্যাকশন সেগুলোকে ক্যাপচার করতে। আর এই পলিনোমিয়াল যে ডিসক্রিমিন্যান্ট ফাংশন সেকেন্ড অর্ডার, এটা হচ্ছে হাই ডাইমেনশনাল স্যাম্পল এন্ড